তো এই তো আমার সিংহ ফিরে আইছে। পুলিশের প্রেমের জাল আমার সিংহরে আটকাতে পারে নাই। এইবার বুঝছস তো বাবা, পুলিশ আমাকে বন্ধু হয় না। ওই পুলিশ পাইয়া তোর লগে প্রেম করতে আসে নাই, তোরে প্রেমের জালে ফাঁসাইয়া গ্রেফতার করতে আইছিল। আমি জানতে চাই আমার বাংলোর চারপাশে তোমার কি করছিল? তোরে পাহারা দিচ্ছিল। তুই আমার সন্তান, তোর নিরাপত্তার ব্যবস্থা তো আমারই করতে হইব। না, সিংহের নিরাপত্তার জন্য কখনো কুকুরের দরকার হয় না। আমি তোমার সবচেয়ে বড় অস্ত্র। বড় অস্ত্রের পাহারা দিতে ছোট অস্ত্রের প্রয়োজন হয় তখন যখন ভয় থাকে যে বড় অস্ত্রের মুখ ঘুরে যেতে পারে। আরে আরে কি কয় পাগল, তোর সাথে বেইমানি করলো কেডা আর রাগ দেখাইতেছস আমার উপর? আমার সাথে বেইমানি যেই করুক তার জবাব দেবার জন্য আমার শক্তি যথেষ্ট। তোমার পোষা প্রাণীগুলোকে যদি আমার ত্রিসীমানায় আবার দেখি তাহলে ওদের হাত পা ভেঙে এমন করে ফেরত পাঠাবো তখন ওদেরকে দিয়ে ভিক্ষা করানো ছাড়া আর কোনো কাজেই লাগাতে পারবে না। ভিক্টর, ভুলে যাস না, তুই যতই ডন অফ দ্য ডনস হোস, আমার নেটওয়ার্কের বস আমি, তুই না। শাহিনুর নিয়া বাংলাদেশের সীমানা পার হওয়ার আগে কেউ বাইরে যাবে না, তুইও না। সরি বস, তোমার এই নির্দেশ আমি অমান্য করছি। ভিক্টর, আমি তো আগেই বলেছি শাহিনুর তোমার কাছে অমূল্য ধন, তারপরেও শাহিনুরের জন্য তুমি জীবন দিতে পারো না, কিন্তু নীলির জন্য আমি আমার জীবনও দিতে পারি। পারতাম, আমি একটা হুকুম দিলে তুই ঝাঁসরা হয়ে যাইতিস, কিন্তু শুধু শাহিনুর সাথে লওয়ার ভার আর কারো উপর দিয়া নিশ্চিন্ত হইতে পারুম না বইলা। ও না না, সব শেষ হয়ে গেছে। আমার কষ্টে পাওয়া ভালোবাসা এখন কষ্ট দেওয়া ঘৃণা হয়ে গেছে। কেন তুমি এমন করলে ভিকি? কেন এমন করলে? আমার মুখের দিকে তাকিয়ে তোমার একবারও কি মনে হয়নি এত বড় প্রতারণা সহ্য করার শক্তি আমার নেই? হ্যালো ভিকি। হ্যালো হ্যালো, ফোনটা কেটো না নীলি, তোমার সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে। প্লিজ নীলি, প্লিজ একটিবার তুমি আমার সঙ্গে দেখা করো, আমার সব কথা শোনো, তারপর তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, তুমি উত্তরা গার্ডেনে চলে এসো, আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। গাড়িতে ওঠো প্লিজ নীলি, প্লিজ গাড়িতে ওঠো। আজ সত্যি তোমাকে অনেক কথা বলতে চাই নীলি, আমার ভালো হতে চাওয়ার কথা, আমার ভালোবাসার কথা। একটু সময়ের জন্য তুমি ভুলে যাও যে তুমি পুলিশের এসি। আমার নীলি হয়ে তুমি তোমার ভিকির সব কথা শুনবে আজ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি আমাকে ভিকি হতে দিলে না নীলি, ভিক্টর থাকতেই বাধ্য করলে। আর ভিক্টরকে গ্রেফতার করা নাথিং বাট ইম্পসিবল।
রাহা নীলি এখন কোথায়? নীলি? অলরাইট, তোমরা সার্চ কন্টিনিউ করো। নীলির কি হয়েছে? ভিক্টর নীলির সাথে দেখা করতে ঢাকায় এসেছিল। তারপর নীলি ওকে অ্যারেস্ট করার একটা চমৎকার প্ল্যান করেছিল, কিন্তু পারেনি। নীলি এখন কোথায়? একটু ইনজিউর্ড হয়েছে, পৌঁছে যাবে এক্ষুনি। ইনজিওর্ড? কি হয়েছে নীলির? কি মুশকিল, এলেই দেখতে পাবে। আমাকে ইনফর্ম না করে ওরকম একটা ডেঞ্জারাস অপরাধীকে ধরতে যাওয়াই ওর ঠিক হয়নি। তোমার চোখে ও যতটা ডেঞ্জারাস, নীলির চোখে হয়তো তা নয়। ভিকি বাবা, ভাঙা বোতলে মুখ কেটে যাবে ভিকি বাবা। আর কাচের টুকরো যদি ভেতরে পড়ে থাকে তো পেটে গেলে সর্বনাশ হয়ে কি যাবে। সর্বনাশ হবে? পেট কেটে যাবে। মুসা বাবা, এমন কোন অস্ত্র আছে তোমার কাছে যা দিয়ে কেটে দু টুকরো করে বিশ্ব সন্ত্রাসী ভিক্টর আর নীলির ভালোবাসার ভিকিকে আলাদা করা যাবে? জানো মুসা বাবা, আমার নীলি আমার সঙ্গে দেখা করার জন্য নয়, এসেছিল আমাকে গ্রেফতার করতে। আর আমি তাকে আহত রক্তাক্ত করে ফেলে রেখে এসেছি। কোথায় লেগেছে জানো মুসা বাবা? এখানে। ভিকি বাবা, আমি কে মুসা বাবা? আমি কি? এত ভালোবাসা বুকে চেপে রেখেও নীলি যাকে ঘৃণা ছাড়া আর কিছুই দিতে পারে না, সে কি মানুষ না অমানুষ? বলতে পারো? বলতে পারো? পারো না, পারো না, পারো না। তোমরা কেউ কিছু বলতে পারো না। তোমরা কেউ কিছু বলতে পারো না। কেউ কিছু বলতে পারো না। একটু একটু ভিকি বাবা, একটু চোখ বন্ধ রাখো বাবা, চোখে যাবে। আচ্ছা মুসা বাবা, তুমি কেন আমার বাবা হলে না? ছি ছি বাবা, আমি বড় তুচ্ছ মানুষ, তুমি কেন আমার সন্তান হতে যাবে? তবে এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে তোমার উচিত তোমার পরিচয় খুঁজে বের করা। তার মানে তুমিও জানো আমি আসলে জাফর খানের সন্তান নই? আমি আসলে কিছুই জানি না ভিকি বাবা। জাফর খানের নেটওয়ার্কের বার্মা ব্যাংকক রুটের দায়িত্বে ছিলাম আমি। তোমার 6 বছর বয়সে তোমাকে নিয়ে জাফর খান আমার হাতে তুলে দেয়। তার আগে 2 বছর ধরে তোমাকে ড্রাগস দিয়ে দিয়ে প্রায় অচেতন করে রাখা হয়েছিল। জাফর খান আমাকে বলে তুমি তার ছেলে, অথচ আমি যতটুকু জানি সে কোনোদিন বিয়েই করেনি। মুসা বাবা, মুসা বাবা, সেদিনই তুমি আমাকে মেরে ফেলোনি কেন? কেন এই অপরিচয়ের জীবন বয়ে বেড়াতে দিয়েছো আমাকে? তোমাকে মেরে ফেলা বা বাঁচিয়ে রাখা কোনোটাই আমার হাতে ছিল না ভিকি বাবা। জাফর খান প্রতিদিন একবার আসতো আর তোমার সামনে দাঁড়িয়ে বলতো আমি তোর বাবা, আর তুমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলতে বাবা। আমিও তো অন্ধকার জগতের এক নরপিশাচ, অমানুষ ছিলাম, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে কেমন করে যেন বদলে গেল। তুমি বদলে গেলে, তাহলে আমি অমানুষ হলাম কেন মুসা বাবা? না না, অমানুষ তুমি হওনি। অমানুষ হলে তুমি ভোগের বাসনায় উন্মত্ত হতে, প্রেম পাগল হতে না। ভিকি বাবা, তোমার ভেতরে সেই মানুষটাকে আমি অনেকবার দেখেছি আর ভেবেছি তুমি তুমি নিশ্চয়ই কোনো ভালো ঘরের সন্তান। তোমার পরিচয় খুঁজে পেলে তোমার জীবনটাও বদলে যেতে পারে বাবা। আমার পরিচয়?
আমার পরিচয়। আমি কোথায় এসেছি? কেন এসেছি এখানে? কিসের টানে? না না না, মা! না না, মা! না না, এ আমি কি করছি? মা বাবার ঘুম ভেঙে গেলে কি পরিচয় দেব আমি? নিজের ছেলে হারিয়ে গেছে জেনে শোকে জর্জরিত হলেও আশা নিয়ে বেঁচে আছে আমার মা বাবা। এখন যদি পরিচয় পায়, তাদের সেই হারানো ছেলে এক জগৎ কাঁপানো ভয়ঙ্কর অপরাধী, তাহলে বাবা মা বেঁচে থেকেও মরে যাবে। না, আমি তোমাদের ডাকবো না। এই অপরাধী মুখ আমি তোমাদের দেখাবো না। মা, বাবা, তোমাদের হারানো ছেলে হারানোই থাক, হারানোই থাক, হারানোই থাক। কে কাঁদে? কে ওখানে? ওগো, ওগো শুনছো? ওগো, কি হলো? কি যেন এসেছিল, কি হয়েছে? কাঁদছিল। হ্যাঁ? কই, কেউ নই তো। কিন্তু আমি তো শব্দ শুনতে পেলাম। নিশ্চয়ই তুমি স্বপ্ন দেখেছো। না না, স্বপ্ন না, ঠিক কেউ এসেছিল, কাঁদছিল। কে আসবে এত রাত্রে? আমার মনে হয় সাগর এসেছিল। কি যে বলো, সাগর এলে চোরের মতো আসবে কেন? কাঁদবে কেন? সে তো চিৎকার করে মা বাবা বলে ডাকতে ডাকতে ছুটে আসবে, আনন্দে ঝাঁপিয়ে পড়বে আমাদের বুকে। হে তোমার ভুল ধারণা। চলো শুয়ে পড়ো।